হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিপু কুকিং হাউস। যেহেতু বাসায় আজকে মেহমান আসবে, তাই মেহমানদের জন্য কয়েকটা স্পেশাল আইটেম করা হয়েছে। তার মধ্যে ছিল চিকেন কোরমা, ডিমের কোরমা, ঢেঁড়স ভাজা চিংড়ি মাছ দিয়ে, এবং ছিল সাদা পোলাও, মাছ ভাজা, টমেটো ভর্তা। জাস্ট এই কয়েকটা আইটেম দিয়ে আজকে আমি আমার মেহমানদেরকে আপ্যায়ন করবো। ফার্স্টে আমি লবণ এবং লেবু রস দিয়ে চিকেনগুলোকে কিছুক্ষণের জন্য ম্যারিনেট করে রেখেছি। তারপরে এগুলো হালকা তেলে ভেজে নিয়েছি। তবে আমি কিন্তু হালকা করে ভেজে নিয়েছি। অনেকে চাইলে এটাকে অনেকটাই কড়া করে ভাজতে পারেন, তবে কড়া করে ভাজলে কোরমাটা কিন্তু অতটা মজা হয় না, শক্ত শক্ত হয়ে যায়। তাই একটু হালকা করে ভেজে নিলে কোরমাটা কিন্তু অনেক ভালো লাগে। এখানে আমি ডিমের কোরমাটা করে নিয়েছি। ডিমের কোরমা ভিডিওটা কিন্তু করা হয়নি সময়ের জন্য, যেহেতু মেহমান আসবে, বাসায় আজকে অনেক কাজ, তাই ডিমের কোরমাটা আমি তৈরি করে তারপর ভিডিওটা করে নিয়েছি। আর এখানে লবণ মরিচ হলুদ দিয়ে আমি সুন্দর করে মাছগুলোকে ভেজে নিয়েছি। এখানে কয়েকটা রুই মাছ এবং তেলাপিয়া মাছ ছিল, এই মাছগুলোকে আমি সুন্দর করে ভাজা ভাজা করে নিয়েছি, যেহেতু সাদা কলার সাথে মাছ ভাজাটা অনেক ভালো লাগে। আর সবার লাস্টে এখানে আমি চিকেন কোরমাটা করে নিয়েছি। চিকেন কোরমাটা করার জন্য প্রথমে আমি চিকেনের মশলাটা কষিয়ে নিয়েছি। বিভিন্ন রকম মশলাপাতি দিয়ে আমি মশলাটা কষিয়ে নিয়েছি। যখন তেলটা উপরে উঠে এসেছে, তখন আমি চিকেনগুলো আস্তে আস্তে দিয়ে দেব। এখানে কি কি উপকরণ ব্যবহার করেছি তা আমার ইউটিউব চ্যানেলে কিন্তু অলরেডি চিকেন কোরমার ভিডিওটা দেওয়া হয়ে গেছে, ওখানে গিয়ে আপনারা চাইলে দেখতে পারেন। তবে মশলাপাতিগুলো সময়ের জন্য এখানে আর বলা হয়নি, যেহেতু ভিডিওটা একবার সংক্ষিপ্ত সময়ের জন্য, তাই এখানে আমি আর বলতে গেলাম না। জাস্ট দেখাচ্ছি চিকেন কোরমাটা কিভাবে রান্না করেছি। যখন মশলাটা কষানো হয়ে গেছে, চিকেনগুলো দিয়ে আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে কষিয়ে নেব। তারপর এখানে আমি তরল দুধটা অ্যাড করে দেব। যদি আপনারা এখানে তরল দুধের বদলে পানিটা দেন, তাহলে কিন্তু গুঁড়ো দুধটা ইউজ করতে পারেন। সবার লাস্টে এখানে ঘি দিয়ে আমি কোরমাটা নামিয়ে নেব। দেখুন, অলরেডি কিন্তু আমার চিকেন কোরমাটা প্রায় শেষের দিকে। এখন কিন্তু জাস্ট পরিবেশনের পালা। চিকেন কোরমাটা তৈরি হয়ে গেলে আমি উপর দিয়ে কিছু বেরেস্তা ছিটিয়ে দেবো এবং বাটিতে উঠিয়ে নেব। এই যে আমার মেহমানদের জন্য কয়েকটা স্পেশাল আইটেম তৈরি করা। যদি আমার ভিডিওগুলো ভালো লাগে, তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এই যে চিকেন কোরমাটা রেডি হয়ে গেছে, এখন আমি বাটিতে উঠে বেরেস্তা দিয়ে দেব। সাথে ছিল কোক, সাদা পোলাও, চিকেন কোরমা, ডিমের কোরমা, ঢেঁড়স ভাজা চিংড়ি মাছ দিয়ে এবং টমেটো ভর্তা। এই কয়েকটা আইটেম দিয়ে আমি আজকে আমার মেহমানদেরকে আপ্যায়ন করে নিয়েছি। টমেটো ভর্তার ভিডিওটা কিন্তু করা হয়নি। এখানে জাস্ট টমেটোগুলোকে পুড়িয়ে আমি পেঁয়াজ, কাঁচামরিচ, শুকনো মরিচ এবং সরিষার তেল দিয়ে হাত দিয়ে কষলিয়ে নিয়েছি। যেহেতু মেহমান বলে কথা, বাসায় কিন্তু মেহমান আসলে আমরা কিন্তু অলরেডি কয়েকটা স্পেশাল আইটেম তৈরি করি, তাই আজকে ভাবলাম এই ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করি। আপনারা বাসায় মেহমান আসলে কিভাবে কি আপ্যায়ন করেন, তাহলে ভিডিওটা একটু শেয়ার করে দিবেন, তাহলে অন্যরা দেখে উপকৃত হবে, এবং ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে যাবেন।